দেখতে পাচ্ছেন যে অসাধারণ জায়গায় আমরা এখন এসেছি। এই যে পাহাড়ের উপরে পরিকল্পিতভাবে সাজানো এই চাইনিজদের এই যে পরিকল্পনা, দেখুন কত সুন্দর। এটা কিন্তু পাহাড়ের উপরে প্রায় 50 তলার উপরে আছে এই পাহাড়টা। পাহাড়ের উপরে হাঁটার স্থান। এখন আমি শুনবো আমার বন্ধুর কাছ থেকে যে তোমার এই পাহাড়ে আসার অনুভূতি কেমন, বলো তো ভাইয়া। আমার অনুভূতি খুব ভালো লাগছে স্যার, আপনারা আসছেন, এটা খুব ভালো লাগছে। আবার আসবেন, বারবার আসবেন। আচ্ছা, তুমি কি এখানে কর্মরত আছো নাকি? জি স্যার। হ্যাঁ জি স্যার, আপনার চা কফি যা যা লাগবে আমাকে বলতে পারেন, আমি এনে দেবো, সমস্যা নেই। এই তো আমাকে চা কফি খাওয়ার জন্য সে আমন্ত্রণ জানালো। এদিকে আবার রাস্তা আছে নাকি? জাস্ট অসাধারণ, দেখুন কত সুন্দর। আসলে কি যে বলবো, দেখুন পাহাড়টি কত নিচে অবস্থান করছে। দেখুন আমরা কি এখন চলে যাবো? এদিকে কিন্তু আর সুন্দর একটা জায়গা আছে। ও আচ্ছা, এদিকে আমরা নিচে চলে যাব। নিচে যেয়ে আমরা আবার উঠবো। ওকে ওকে, জাস্ট সুন্দর একটা জায়গা। আমরা এখন উপরে যেয়ে এখানে একটা সুন্দরভাবে সাজিয়ে রাখছে, কি এটা আমরা একটু দেখব যে কি সাজানো আছে এখানে। আমি দেখলাম যে এখানে সুন্দর একটি পার্ক সিস্টেম, আবার পার্কের ভিতরে পার্ক। দেখুন জাস্ট অসাধারণ। ওয়াও, আকাশটাও কিন্তু অনেক সুন্দর লাগছে আজকে, ওয়েদারও অনেক সুন্দর। কি দেখি, এটা কুল একটা জিনিস। এখানে মনে হয় বসার স্থান বা খেলাধুলা করা হয় এমন কিছু হবে। দেখি সামনে কি আছে, আমরা দেখলেই বুঝতে পারবো। আমি মনে করছিলাম এখানে কোনো মানুষ নাই, জনমানব শূন্য, কিন্তু এখানে আসলে মানুষ আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন যে পার্ক, আসলে এই যে পাহাড়ের উপরে এত সুন্দর একটি জায়গা থাকবে কখনোই বিশ্বাসযোগ্য নয়। তবু এমন সুন্দর একটি জায়গায়, এদিকে আবার রাস্তা চলে গেছে, এদিকে আবার পার্ক, ঘরবাড়ি তৈরি করা আছে এখানে। আবার যখন আমরা যাচ্ছি এখানে আমাদেরও দেখা যাচ্ছে কাছের ভিতর। এখানে মনে হয় তো রাত থাকার জন্য, হ্যাঁ রাত থাকার জন্য এখানে বিভিন্ন আবাসস্থল, এইগুলো উপর দিয়ে ছাতা সিস্টেম করে দিবে, এখানে রাত যাপন করা যাবে আর কি, যে পাহাড়ের ভিতর। জাস্ট অসাধারণ, মাই গড। দেখুন বাচ্চা, ছোট ছোট চাইনিজ বাচ্চারা এখানে, ওরা এখানে খেলতে আসছে। এত দূরে উঠলো কেমনে সেটাই তো বলার ভাষা রাখে না। এই বাচ্চাটি কেমনে উঠলো এখানে? দেখুন বিল্ডিংগুলো আমাদের কাছে মনে হচ্ছে অনেক, কিন্তু ওই বিল্ডিংগুলো অনেক উঁচু, 50 তলা বা 60 তলা এরকম হবে। এদিকে দেখুন কত সুন্দর জায়গা, আপনাদেরকে দেখাবো আমরা কত উপরে আছি। এদিক দিয়ে মনে হয় তো গেলে বোঝা যাবে যে আমরা কত উপরে আছি। দেখুন বড় একটি বিল্ডিং দেখা যাচ্ছে, ওদিকে পাহাড়। আসছি এখানে মানুষ নয়, বাহ, কোকিলের সুর শুনলে আমি বাংলাদেশকে ফিল করি আসলে। এ দেখুন কত উপরে আমরা আছি, ঠিক আছে। গহীন জঙ্গল নিচে, হ্যাঁ গহীন জঙ্গল, ওদিকে রাস্তা পাহাড় দিয়ে, ওদিকে আবার রাস্তা, বিল্ডিং মাঝে মাঝে, আবার পাহাড়, আবার বিল্ডিং। কত সুন্দর একটি জায়গা, জাস্ট অসাধারণ। এগুলো দেখতে চাইলে আপনাকে অবশ্যই চায়নাতে আসতে হবে এবং এগুলো দেখতে হবে আর কি। সবাইকে আমন্ত্রণ রইল চায়নাতে আসার এবং আমাদের বিশ্ববিদ্যালয়তে পরিদর্শন করার। আমাদের বিশ্ববিদ্যালয়ের পাশে এগুলো অবস্থিত। আপনারা চায়নাতে আসলে আমাকেই নক করবেন, আমি অবশ্যই আপনাদেরকে ঘুরে দেখাবো এগুলো। এদিক দিয়ে আরও দূর দূরান্তে দেখেন, দূর দূরান্তে আবার
রাস্তা রয়েছে, মানে আসলে কি বলবো, বলার ভাষা রাখে না। চাইনিজরা যে তাদের ইকোনমি এত ডেভেলপমেন্ট করছে তা আসলে তারা বলার ভাষা রাখে না। জাস্ট অসাধারণ। এখানে একটা মূর্তি বানিয়ে রাখছে আবার। এবং চারিদিকে বিল্ডিং, দিয়ে পার্ক। আচ্ছা, ব্যাডমিন্টন খেলার একটা মূর্তি বানিয়ে রাখছে এখানে। ঠিক আছে, এ দেখেন ফুল, কত সুন্দর ফুল ফুটছে নিচে। গাছটা অসাধারণ। এই গাছটিও যখন চেরি ব্লসমের গাছ, যখন বসন্ত আসে চায়নাতে শীতের শেষে, তখন 10 থেকে 15 দিন এই চেরি ব্লসম খুব প্রচুর পরিমাণ থাকে। সেই চেরি ব্লসম গাছ এখানে দেখতে পাচ্ছেন। চারিদিকে দেখুন কত সুন্দরভাবে এইগুলো গুছিয়ে রাখছে, কেটে কেটে রাখছে। আমরা একটু আলাদা আর এক জায়গায় আসলাম। এটি দেখে কত সুন্দর, জাস্ট অসাধারণ একটি জায়গা। মাশাআল্লাহ, সূর্যটা কত সুন্দর লাগছে এখান থেকে দেখুন। মাশাআল্লাহ, অসাধারণ অসাধারণ দৃশ্য। আজকে আমাদের বিকেলবেলা ক্লাস ছিল, সেখান থেকে এসে আমরা এখানে আসলাম একটু ঘুরতে। হ্যাঁ, আসলে অনেক সুন্দর লাগলো। আসলে আমরা জানতাম না, আমাদের ইউনিভার্সিটি থেকে 4 কিলোমিটার দূরে, কিন্তু এত সুন্দর জায়গা আছে আমরা জানতাম না। আজকে এটা উদ্ঘাটন করলাম, অনেক সুন্দর। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এই শফাংয়ো নিহাও। ধন্যবাদ।